আসসালামু আলাইকুম। টানা কয়েকদিন অবসর সময় কাটানোর পর এখন আবার শুরু হলো নতুন করে ব্যস্ততা। একদিকে আমাদের ধানের জমিতে সার এবং পানি দেওয়ার কাজটা এমার্জেন্সি হয়ে গেছে। অন্যদিকে আমাদের যে পাটগুলো আমরা জাগ দিয়েছিলাম এই পাটগুলো ধোয়ার সময় হয়ে গেছে। এখন যেহেতু ভাদ্র মাসে এই ভাদ্র মাসের মধ্যে আমাদের এই ধানের গাছগুলোতে থোপ আনতে হবে, মানে আমাদের এখানে পানি এবং সার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, না হলে এই থোপ আর হবে না। হয়তোবা এই থোপ সম্পর্কে আমরা জানি না বা বুঝি না। এটা হচ্ছে ধানের গাছের যে গুছিটা রয়েছে এই গুছিটা ঘন হবে, এই ঘন হওয়ার কারণে এখানে শীষ বেশি আসবে। তো যাই হোক, সর্বপ্রথম আমরা আগে আমাদের ধানের জমির কাজটা শেষ করে নিব। এখানে আমরা কিছুটা সার নিয়ে এসেছি। এখানে হচ্ছে ইউরিয়া হচ্ছে 15 কেজি এবং ডিএপি মানে যেটাকে ঢ্যাপ বলি আমরা, এই ঢ্যাপ হচ্ছে 10 কেজি এবং ভিটামিন আছে এখানে 2 কেজি। যেহেতু আমরা থোপ বা গুছি বাড়ানোর জন্য এই সারগুলো দিচ্ছি, এই কারণে আমাদের সারের পরিমাণটা এখানে বেশি দেওয়া হয়েছে। এখানে সর্বমোট 27 কেজির মতো সার দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, এই সার এবং পানি দেওয়ার কাজটা শেষ হয়ে গেলে আমাদের তেমন এখানে আর তেমন কোনো কাজ নেই। এর পরবর্তীতে আমাদের এই জমিটা নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পর এখানে থোপগুলো বড় হবে এবং শীষে চলে আসবে। তো যাই হোক, প্রতিনিয়ত যেভাবে সারগুলো আমরা দিয়ে থাকি সেভাবে সারগুলো দিচ্ছিলাম। এখন সমস্যা হচ্ছে আমাদের যে একবারে কর্নারে মানে আমাদের আইলের সাইডে যে মানে গাছগুলো রয়েছে এই গাছগুলো উঁচু থাকার কারণে এখানে পানিগুলো আসতেছে না। এই কারণে আমাদেরকে পানিগুলো হাত দিয়ে সেকে দিতে হচ্ছে। মূলত এই ভিডিওটা 2 দিন আগে করা। 2 দিন আগে অনেক পরিমাণে রোদ ছিল এবং ব্যবসা গরম ছিল, যার কারণে এই ধানের জমিতে সার দেওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে আমার জন্য। তো আলহামদুলিল্লাহ, সকাল থেকে এবারে বিকেল পর্যন্ত ওই দিন সারাদিনে আমরা এই জমিতে পানি দিয়েছি, সার দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে মানে আজকে থেকে গতকাল এবং আজকে আমাদেরকে এই যে পাটগুলো আমাদেরকে ধোয়া হচ্ছে এই পাটগুলো আমাদেরকে রোদে শুকাতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 500+ আটি আছে। তো এই আটিগুলো আমাদেরকে একদিনে ধোয়া হবে না। এই আটিগুলো আমরা কুড়ি হিসেবে দিয়ে দিয়েছি। কুড়ি হিসেবে বলতে আমি একটু বুঝিয়ে বলি যে কুড়ি হিসেবটা আসলে কি। কুড়ি হিসেব বলতে আমাদের এদিকে একজন মানে প্রতিজন ব্যক্তি এই কুড়ি হিসেবে মানে পাটগুলো ধুয়ে থাকে। প্রতি কুড়ি হচ্ছে 300 থেকে 350 এমনকি 400 টাকা পর্যন্ত। আমরা তাদেরকে প্রতি কুড়ি 350 টাকা হিসেবে দিয়ে দিয়েছি। তো তারা যতজন মন চায় এই পাটগুলো ধুইতে পারবে এবং পাটগুলো যতক্ষণ মন চায় মানে সারাদিন হোক বা অর্ধেক বেলা হোক তারা এটা ধুয়ে নিতে পারবে। তারা যতগুলো পাট মানে ধুবে সেই পাটগুলো আমাদেরকে বুঝিয়ে দেবে। এর পরবর্তীতে আমরা হিসাব করবো মানে কত কুড়ি ধোয়া হয়েছে সেই হিসাব করে আমরা তাদেরকে টাকাটা দিয়ে দেবো, তাদের পারিশ্রমিকটা দিয়ে দিব। যেহেতু একজন ব্যক্তি 20 থেকে 30টা এমনকি সর্বোচ্চ 50টা পর্যন্ত একদিনে এই আটিগুলো ধুইতে পারে, সে কারণে আমাদেরকে একত্রে এই কাজগুলো করা হচ্ছে না। প্রতিদিনই আমাদেরকে কম বেশি করে এই পাটগুলো ধুয়ে নিতে হচ্ছে এবং এই পাটগুলো আমাদেরকে রোদে শুকাতে দিতে হচ্ছে। এর মধ্যে আবার আকাশ একটু মেঘলা রূপ ধারণ করছে, কিন্তু বৃষ্টি আসার কোনো নামগন্ধ নেই। এই কারণে আমাদেরকে এখানে বসে থাকতে হচ্ছে। এই পাটগুলো যখন শুকিয়ে যাচ্ছে আমাদেরকে আবার এইগুলো ভিতরে নিয়ে যেতে হচ্ছে। পাট যখন শুকানোর মাঝামাঝি চলে যায় এই সময় যদি বৃষ্টি আসে, এই বৃষ্টির কারণে এই পাটের মধ্যে দাগ চলে আসে, যার কারণে এই পাটের দাম একেবারে কম হয়। তাই আমরা পাটগুলো নাড়িয়ে দিয়ে এখানে অপেক্ষা করতেছিলাম যাতে বৃষ্টি না আসে, আর বৃষ্টি আসার সাথে সাথে আমরা যেন এই পাটগুলো ঘরের ভিতরে নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিনের রোদ থাকার কারণে আমাদের পাটগুলো একদিনে শুকিয়ে যাচ্ছে। এই শুকিয়ে যাওয়া পাটগুলো আমরা এক জায়গায় সংরক্ষণ করতেছি। আবার নতুন করে যে পাটগুলো ধোয়া হচ্ছে সেই পাটগুলো আমরা আবার এই বাঁশের উপরে নাড়িয়ে দিচ্ছিলাম। আমাদের সবগুলো পাট এখনো ধোয়া হয়নি। পানি নিচে প্রায় 300-র মতো আটি আছে। এইদিকে আমরা এই কাজগুলো করে নিচ্ছিলাম, আর অন্যদিকে আমাদের যে পাটখড়িগুলো আছে এই পাটখড়িগুলো আমরা রোদের মধ্যে শুকাতে দিয়েছি। যদি আমাদের এই পাট ধোয়ার কাজটা একদিনে হয়ে যেত তাহলে আমাদের পরিশ্রম একবারই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এই কাজগুলো একেবারে করা সম্ভব না, মানে অল্প অল্প করে করতে হয়, সে কারণে আগামী কয়েকদিন আমাদেরকে এই পরিশ্রমগুলো করতে হবে। আমাদের এই পাটগুলো শুকানোর পর বা এই পাটখড়িগুলো শুকানোর পর এগুলো ঘরে নিয়ে যেতে হবে, আবার নতুন করে এখানে আবার রোদে শুকাতে দিতে হবে। তো যাই হোক, আজকের মতো আমাদের কাজ এখানে প্রায় শেষ। মানে আমরা রোদে শুকাতে দিতে অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে আবার আমার মনে পড়ে গেল যে এই পাটখড়ি দিয়ে আমি আগে ছোটবেলায় কিছুটা গাড়ি বানাতাম, মানে এক ধরনের গাড়ি বানাতাম। তো আমার আশেপাশে বেশ কয়েকটা পিচ্চি আছে, তো তাদেরকে বললাম যে আজকে এই পাটখড়ি দিয়ে তোমাদেরকে একটা গাড়ি বানিয়ে দেবো। তো তারা এই কথা শুনে মোট বেজায় খুশি। সত্যি কথা বলতে ছোটবেলায় যখন দেখতাম কেউ পাট ধুয়ে এই পাট কাঠিগুলো মানে রোদে শুকাতে দিচ্ছে, তখন আমরা সেখান থেকে এই পাট কাঠিগুলো নিয়ে এই গাড়িগুলো বানিয়ে সারাদিন খেলতাম। তো আরেকটা বিষয় হচ্ছে, যখন পাট কাঠিগুলো রোদে দেওয়া হতো তখন কিছুটা ফড়িং এর আবির্ভাব হতো। এখন বর্তমান সময়ে এই ফড়িংগুলো আর দেখা যায় না, তবে অল্প পরিমাণে দেখা যায়। আমরা এমনও কাজ করতাম, চুপি সারে এই ফড়িংগুলো ধরে ফড়িং এর যে মানে লেজটা আছে লেজের মধ্যে আমরা সুতা বাঁধিয়ে সেই ফড়িংটাকে উড়াতাম। আসলে এটা ছোটবেলায় অনেক মানে করা হয়েছিল। যদিও বা বড় হয়ে গেছি তবুও শৈশবের কথা মনে থাকবে। আমাদের আগামী কয়েকদিন বেশ পরিশ্রম করতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।